আপনারা জি 24 ঘন্টায় 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 পাচ্ছেন এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট। সংযমের কোনো লক্ষণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। ইসরায়েল তাদের সিংহ গর্জন থামাবে না, স্পষ্ট বলে দেওয়া হয়েছে। আর এদিকে ইরানও বুঝিয়ে দিয়েছে তাদের পক্ষেও আত্মসমর্পণ করা একেবারেই সম্ভব নয়। ফলে গত বছরের মতো এবার আর ইরান ইসরায়েল সংঘর্ষ কয়েকদিনের মধ্যে থেমে যাবে না, এটা একেবারে পরিষ্কার। অন্তত তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে ইরান ইসরায়েলের যুদ্ধ থামবে কবে? কারণ এ কথা তর্কাতীত যে সংঘাত শীঘ্রই না থামলে পরে আরো ডামাডোলের দিকেই এগিয়ে যাবে পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি। আর এক্ষেত্রে অনেকেরই মত সবটাই নির্ভর করছে এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থানের ওপর। কারণ দু দেশ এই মুহূর্তে যুদ্ধ যে থামাচ্ছে না, আঘাত পাল্টা প্রত্যাঘাত যে থামাচ্ছে না, বিগত 5 দিনে তা একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে। একদিকে ইরান আর অন্যদিকে ইসরায়েল, অ্যাটাক কাউন্টার অ্যাটাক ক্রমশই কিন্তু জোরদার হচ্ছে। আর এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন, এই যুদ্ধের সুদূর প্রসারী প্রভাব কি হতে চলেছে? ডোনাল্ড ট্রাম্প তিনি কি বড় ভূমিকা নিতে চলেছেন? ডোনাল্ড ট্রাম্পের কি অবস্থান, তার উপর কি অনেকটাই নির্ভর করছে? এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরে ফিরে আসছে। তেহরানের মৃতের সংখ্যা ইতিমধ্যে 200 পার করেছে। মধ্যপ্রাচ্যের নকশা বদলে দেব এমনটা যখন ইসরায়েলের তরফ থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে, তখন ইরানও চুপচাপ কিন্তু বসে নেই, বড় অ্যাকশন চালিয়ে যাচ্ছে ইরান। আর এবার অ্যাকশনের পথে কি আমেরিকা, এই প্রশ্ন উঠছে। কারণ তেহরান খালি করার পরামর্শ ইতিমধ্যে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। G7 সম্মেলন কাটছাট করেছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় ফিরে মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট, এমনই বড় খবর আমরা পাচ্ছি। আর এদিকে ইরানে বড় অ্যাকশনের পথে কি আমেরিকা? প্রত্যেক মুহূর্তে আপডেট আপনাদেরকে আমরা দিচ্ছি। তেহরান খালি করার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। G7 সম্মেলন সেটা কাটছাট করেছেন তিনি। আমেরিকায় ফিরে মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন কি আমেরিকার প্রেসিডেন্ট, সেই সম্ভাবনা এই মুহূর্তে প্রবল। ইরানে বড়সড় আঘাত হানতে চলেছে কি আমেরিকা? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে বড় হয়ে দাঁড়াচ্ছে। আমেরিকা কি এবার সরাসরি ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধে জড়িয়ে যাবে? সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্ভাবনা প্রবল হচ্ছে। কানাডায় যে G7 সম্মেলন, সেই সম্মেলন কাটছাট করে তড়ি ঘড়ি দেশে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়ে দিয়েছে মার্কিন রণতরী। তাহলে কি এবার যুদ্ধক্ষেত্রে সরাসরি আমেরিকা ঢুকে পড়ছে? চুপ থাকবে কি রাশিয়া বা চীন? তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কিন্তু ক্রমশই ঘনীভূত হচ্ছে। আর্য ঘোষ নিরাপত্তা বিশেষজ্ঞ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি আর্যবাবু, যে ছবি বা যে আপডেট এই মুহূর্তে প্রত্যেক মুহূর্তে আমরা জি 24 ঘন্টা দর্শকদের দিচ্ছি, যেখানে একদিকে ইরান অন্যদিকে ইসরায়েল, বললে শুধুমাত্র থেমে যাবে না বিষয়টা। এই মুহূর্তে আরো একাধিক দেশ কিন্তু জুড়ে যাচ্ছে। আর সেই জায়গা থেকে কি এই আশঙ্কা ঘনীভূত হচ্ছে না? তাহলে কি থার্ড ওয়ার্ল্ড ওয়ার? হ্যাঁ, দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাচ্ছি না আমরা, সেটা একটু সেটা ভেবে দেখতে হবে। কিন্তু এখানে এটা যেটা সুদূর প্রসারী প্রভাবের কথা আপনি সঠিকভাবে বলছিলেন, সেটা কিন্তু হবেই। বিকজ আজকে যদি আপনি দেখেন, সেন্ট মার্টিনস আইল্যান্ড আমেরিকান ট্রুপস নিয়ে নিয়েছে। এবং সেই ক্ষেত্রে আর একটা জিনিসও আপনাদেরকে বলি, যেটা আগেও বলেছি, যে ডিয়েগো গার্সিয়াতে আমেরিকা বেশ কিছুদিন আগে থেকেই হিউজ নাম্বার অফ আপনার মিলিটারি অ্যাসেটস ওখানে এনেছে। এবং যেটা ওরা আফগানিস্তান যুদ্ধে করেনি, যেটা ইরাক যুদ্ধে করেনি, B2 স্পিরিট বম্বার, সেটাকে এনেছে। এবং সেটা কত সংখ্যা অ্যাকচুয়ালি সেটা আমার কাছে এই মুহূর্তে অজানা, কিন্তু 4টে অন্তত B2 স্পিরিট বম্বারের কল সাইন আমি অ্যাক্সেস করতে পেরেছি। সেগুলো হচ্ছে অ্যাবা, পিচ 11, পিচ 13, পিচ 14, এই 4টে B2 স্পিরিট বম্বারের কল সাইন। এয়ারক্রাফটের তো কল সাইন হয়। তো তাছাড়া তারা মিড এয়ার রিফুয়েলিং এয়ারক্রাফট এনেছে এবং হিউজ পরিমাণ অস্ত্রশস্ত্র এনেছে। সেটা ট্রাম্প এনেছিলেন ইরানের জন্য এবং হুদি এলিমেন্টস, টেরর এলিমেন্টস যারা আছে ইয়েমেনের, তাদের জন্য। এবারে আপনি লক্ষ্য করুন, নেতানিয়াহুর একটি বিদেশি সংবাদ সংস্থাকে দেওয়া, দুটো বিদেশি সংবাদ সংস্থাকে দেওয়া ইন্টারভিউয়ের সাক্ষাৎকারের ব্যাপারটা, তিনি যেটা বলেছেন সেটাতে আমি অন্তত
100% নয় 2000% আমি বিশ্বাস করি উইদাউট মোসাদ আপনার এই ট্রাম্পের পক্ষে কোনো কিছু মানে ক্লু উনি পেতেন না। মোসাদ যে কাজটা ইরানের ভেতরে থেকে 15 বছর ধরে করছে তার ফলস্বরূপ আজকে ট্রাম্প আবার লাইমলাইটটা নিয়ে নিতে চাইছেন। উনি মধ্যপ্রাচ্যে তো সফরে অলরেডি গেছিলেন, কাতারের কাছ থেকে বিমান পেয়েছেন, বড় উপহার পেয়েছেন এবং সৌদি আরব সফরে গেছিলেন। ইরানকে তেহরানের অধিবাসীদেরকে শহর খালি করতে বলে একদমই আমি সেই জায়গাতেই আসবো। অর্জবাবু আপনি আমাদের সঙ্গে থাকুন। ট্রাম্প ইতিমধ্যে যেটা পরামর্শ দিয়েছেন, তেহরান খালি করার পরামর্শ তিনি দিয়েছেন, এটা কিন্তু খুব বড় একটা ইঙ্গিত। ট্রাম্পের পরামর্শের পর আরো তীব্র হামলা তেহরানে, মিসাইল বর্ষণ ইসরায়েলের তরফ থেকে। তেহরানে মৃতের সংখ্যা ইতিমধ্যে 200 পার করে গিয়েছে। মধ্যপ্রাচ্যের নকশা বদলে দেব এই হুঙ্কার ইসরায়েলের তরফ থেকে দেওয়া হচ্ছে। এটা বড় বড় আপডেট, কারণ ট্রাম্পের তরফ থেকে যে পরামর্শ আর তারপরে দেখা যাচ্ছে ইসরায়েল তাদের যে হামলা, যে অ্যাটাক, সেটা আরো কিন্তু জোরদার করছে, কারণ তেহরানে ইতিমধ্যেই মৃতের সংখ্যা 200 পার করে গিয়েছে। মধ্যপ্রাচ্যের নকশা বদলে দেব এই হুঙ্কার দিচ্ছে ইসরায়েল। আর এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অর্কদীপ্ত, প্রত্যেক মুহূর্তের আপডেট জি 24 ঘন্টা দর্শকদের আমরা দিচ্ছি। এই মুহূর্তে যে বড় আপডেট, ইসরায়েল যে হুঙ্কার দিচ্ছে, এই হুঙ্কারের ব্যাকবোন আমেরিকা। একেবারেই তাই শুক্লা। দেখো, আমেরিকাকে প্রথম থেকে জানিয়ে কিন্তু ইসরায়েল এই আক্রমণ শুরু করে ইরানের ওপর, এবং তখন থেকেই এই ওপেনলি আমেরিকা বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু সমর্থন জানিয়ে গিয়েছেন ইসরায়েলকে। এবং এই যে তেহরান খালি করার যে কথা মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এবং তারপরেই ইসরায়েলের আরও আক্রমণ করার যে আক্রমণের যে সীমা সেটা আরও বাড়িয়েছে, সেটা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইসরায়েল কিন্তু কোনোভাবেই পিছবে না, এবং আমেরিকা যে সরাসরি তাদেরকে সমর্থন করছে সেই সমর্থন কিন্তু আরও বাড়াচ্ছে। কারণ আমরা জানি ইতিমধ্যেই কিন্তু ইরানের দিকে তাদের নৌবাহিনী অগ্রসর হয়েছে। এই মুহূর্তে যেটা বিষয়টা দাঁড়াচ্ছে যে ইরান কতদিন এই লড়াইকে তারা টানতে পারবে, কতটা যদি লড়াই সুদূর প্রসারী হয়, যেটা হওয়ারই সম্ভাবনা, কারণ এই মুহূর্তে লড়াই কিন্তু যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই। তারা কতটা টানতে পারবে, রাশিয়াকে কতটা পাশে পাবে, কারণ আমরা জানি রাশিয়া কিন্তু ফ্রেশ অ্যাটাক করেছে ইউক্রেনের ওপর। রাশিয়া কিন্তু এই মুহূর্তে একটা যুদ্ধের মধ্যেই রয়েছে। সেক্ষেত্রে রাশিয়া কি সরাসরি ইনভলভ হবে? যদিও পুতিন কিন্তু কথা বলেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আর্যবাবুর কাছে যাবো। আর্যবাবু, কি মনে হচ্ছে তাহলে আমরা যেটা দেখেছিলাম বা যেটা অনেকেই হয়তো ভাবতে পারেনি, যে ইরান এভাবে কিন্তু পাল্টা যে কাউন্টার অ্যাটাক গুলো করছে, সেগুলোও বোধহয় এই মুহূর্তে ভাবার জায়গা রয়েছে। অন্যদিকে রাশিয়ার ভূমিকা, সেটাও নিয়ে এই মুহূর্তে চুলচেরা বিশ্লেষণ চলছে। কি মনে হচ্ছে এটা কতদিন পর্যন্ত ইরান টানতে পারবে, সাস্টেন কতদিন পর্যন্ত করতে পারবে বলে মনে করা হচ্ছে? কারণ তারা বলছে যে এই মুহূর্তে তারা কিন্তু আলোচনার জায়গায় বসবে না, কারণ যা ইউক্রেন করছে তার যে জবাব, সেই জবাব তারা দিয়ে যাবে, এটা বলে দেওয়া হয়েছে। দেখুন, অর্কদীপ্ত বাবু এক্ষুনি সঠিকভাবে যেটা বললেন, সেটা রাশিয়া অলরেডি একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে আছে। এবং দেখুন, রাশিয়া আমাদের অলওয়েদার ফ্রেন্ড, কিন্তু রাশিয়া যে কাজটা করেছে সেটাও কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ। আইসিসের যে চিফ, যারা যৌন কৃতদাসী হিসাবে আপনার কুর্দিস্তানের কুর্দিশ মহিলাদের বিক্রি করতো বাজারে, সেই আইসিসের চিফকে তারা আশ্রয় দিয়েছে। তো সেটার দিক থেকেও পুতিন কিন্তু খুব একটা ঠিক জায়গায় নেই। যেটা অন্যায় সেটাকে আমি অন্যায় বলবোই। আর একটা ব্যাপার হলো, এখানে যে সুদূর প্রভাবী প্রসার সেন্ট মার্টিনস আইল্যান্ডটায় এখন কিন্তু ইরান টার্গেট করবে। ওরা কিন্তু পরোয়াই করে না কে ইসলামিক স্টেট নয়, সেই জন্যই ওরা পাকিস্তানের সঙ্গে বর্ডার স্কার্মিশে জড়িয়ে পড়ে। এইবারে এখন তো বাংলাদেশ আর গণতন্ত্র নেই, ইসলামিক স্টেট হয়ে গেছে। এখন সেন্ট মার্টিনস আইল্যান্ড একটা ব্রিজ হিসেবে কাজ করবে, সেইখানে ওরা অ্যাটাক করতেই পারে। সেই ক্ষেত্রে যদি নিউক্লিয়ার টিপ মিসাইল আসে, তাহলে কিন্তু আমরা মানে উই আর গন। আর যদি সেটা টেকনোলজিক্যাল কারণে কোনো ড্রিফট হয়, উই আর জাস্ট মিটার্স অ্যাওয়ে ফ্রম আপনার বাংলাদেশ, তো অ্যালং দি রেড ক্লিফ লাইন, তো উই আর গন। মানে বাংলাদেশ, এই পশ্চিমবঙ্গ, কলকাতা, বিহার, ওড়িশা, উই আর গন। আর সেই সঙ্গে আপনার এই যে ইরান কিন্তু এখন বিশ্বে, মানে আপনি একটা কথা মনে রাখবেন, আয়াতুল্লাহ খামেনির রেজিমে ইরান কিন্তু বিশ্বের সব থেকে বড় বিপদ। আয়াতুল্লাহ খামেনি কিন্তু ওসামা বিন লাদেনের থেকে অনেক অনেক ভয়ঙ্কর একজন সন্ত্রাসবাদী। ওনাকে এলিমিনেট করা ছাড়া কোনো উপায় নেই। ওনাকে এবং ওনার যে সহযোগী, সে ব্যক্তিগত হোক এবং অফিসিয়াল হোক, উনি সাংঘাতিক।
এবং 3600 তার প্রমাণ প্রত্যেক মুহূর্তে এই মুহূর্তে গোটা বিশ্ব দেখতে পাচ্ছে, বুঝতেই পারছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর্যবাবু, এবং অর্কদীপ্ত তোমাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর এই যুদ্ধের মধ্যেই বড় আপডেট আপনাদেরকে দেবো। একদিকে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, তখন অন্যদিকে ইউক্রেনেও তীব্র যুদ্ধ। কেন বলছি? কারণ কিয়েভে পরপর মিসাইল হামলা রাশিয়ার তরফ থেকে, সোমবার রাতভর হামলা রুশ সেনার তরফ থেকে। ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদিকে মধ্যপ্রাচ্য জ্বলছে যুদ্ধের আগুন, প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছি, আর অন্যদিকে ইউক্রেন, সেখানেও তীব্র যুদ্ধ। কিয়েভে পরপর মিসাইল হামলা রাশিয়ার, সোমবার রাতভর হামলা রুশ সেনার। দেখতে পাচ্ছেন সেই ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।